আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট পাকিস্তান হলেও যে টুর্নামেন্টের একক আধিপত্য নেই তাদের হাতে। পিসিবিকে যা ভাগ করতে হয়েছে আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে, কারণটা এতদিনে সবার জানা। ভারত পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্ব, খেলার মাঠকে রাজনীতির বাইরে রাখার নানামুখী আলোচনা হলেও ভারত পাকিস্তানের ক্রিকেট কূটনীতি বিখ্যাত নানা কারণে। আর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে যে পরিমাণ নাটক হয়েছে তা ছাড়িয়ে গেছে অতীতের সব ঝামেলাকে। তবে স্বস্তির খবর, অবশেষে ঠিক হয়ে গেছে সবকিছু। আমিরাতের দুবাইয়ের পাশাপাশি পাকিস্তানের ৩ শহরের স্টেডিয়ামগুলো প্রস্তুত ম্যাচ আয়োজনে। এবার এই টুর্নামেন্টকে আরও এক ধাপ এগিয়ে নিল আইসিসি। গতকাল আমিরাত সময় বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রির কার্যক্রম শুরু করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। দুবাই ছাড়াও যে টিকিট পাওয়া যাচ্ছে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে, পাশাপাশি অনলাইনে আইসিসির ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কেনার চিরাচরিত যে নিয়ম তা তো আছেই। তবে টিকিট বিক্রির শুরুতেই বড় চমক দেখিয়েছেন ভারতীয় সমর্থকরা। তাদের কর্মকাণ্ড দেখে মনে হয়েছে সবাই যেন অপেক্ষায় ছিলেন এই মাহেন্দ্রক্ষণের। তাই তো টিকিট ছাড়া মাত্রই হামলে পড়েন তারা। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া সহ সবার দাবি মুহূর্তেই শেষ হয়ে গেছে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচের টিকিট। 23শে ফেব্রুয়ারির এই ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আইসিসির আসর ছাড়া যে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে দেখতে পাওয়া যায় না ক্রিকেট মাঠে, কিন্তু টিকিট বিক্রির এই গতি এরপরও অবাক করেছে আইসিসিকে। মাত্র মিনিট খানেকের মধ্যেই নাকি শেষ সব। পরে ভারত বাংলাদেশ ম্যাচ নিয়েও দেখা যায় একই রকম আগ্রহ। পাকিস্তান ম্যাচের মতো এতটা পাগলপাড়া না হলেও টাইগারদের বিপক্ষে টিম ইন্ডিয়ার সব টিকিট শেষ হতে সময় লাগে 1 ঘন্টা। একই সময় শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচের টিকিটও। এমনকি ভারত সেমিফাইনালে উঠবে সেই বিশ্বাস থেকে 4 মার্চের সেমির টিকিটও শেষ হয়ে গেছে 1 মাস আগেই। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা মাত্র 25,000, তাই অপেক্ষা করেও অনলাইনে টিকিট পাননি অনেকে। অনলাইনে না হলেও পাকিস্তানের টিকিট বুথগুলোতে দেখা গেছে দর্শকদের লম্বা লাইন। রাওয়ালপিন্ডির বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে আলাদা আগ্রহ ছিল সমর্থকদের মধ্যে। সেই ম্যাচের টিকিট ইতোমধ্যে শেষ হয়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফাইনালের টিকিট বিক্রি হবে দুবাইয়ের সেমিফাইনালের পর, কারণ ভারত ফাইনালে উঠলে ম্যাচটি হওয়ার কথা আছে দুবাইয়ে, না হলে যে ফাইনাল ম্যাচের ভেন্যু বদলে চলে আসবে পাকিস্তানের লাহোরে।